নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, টেকনো প্লাস কম্পিউটার এডুকেশন সোসাইটির ছাত্রছাত্রীদের শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে নৃত্য, গীত ও বিশিষ্টজনদের সম্বর্ধনা। 10ই সেপ্টেম্বর হুগলি জেলার চন্দনপুরে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র টেকনো প্লাস কম্পিউটার এডুকেশন সোসাইটির ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাকেন্দ্রে শিক্ষক দিবস উদযাপন করল নৃত্য, গীত ও বিভিন্ন পারফরমেন্স সহ গুণীজনদের সম্বর্ধনার মাধ্যমে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন শিক্ষাকেন্দ্রে ছাত্রছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়ার সম্পাদক বিপ্লব ঘোষ, হাওড়া জেলা আইজে এর সভাপতি রবীন চট্টোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক অরূপ ভঞ্জ, চলচ্চিত্র প্রডিউসার অঞ্জন সিনহা, হাওড়া জেলা সিপিডিআরের সভাপতি পিয়ালি পাত্র, টেকনো প্লাস কম্পিউটার এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা তথা প্রাণপুরুষ সঞ্জয় চ্যাটার্জি, প্রশিক্ষক সোমা চ্যাটার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে স্মারক দিয়ে সম্বর্ধিত করলেন প্রতিষ্ঠাতা সঞ্জয় চ্যাটার্জি, প্রশিক্ষক সোমা চ্যাটার্জি সহ অন্যান্যরা। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন প্রশিক্ষক সোমা চ্যাটার্জি। তারপর প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা তাদের নৃত্য, গীত পরিবেশন করে। নৃত্যে অংশ নেন পিয়াসা, অনন্যা, অহনা, মেঘা, মৌলি, গৌরী ও পায়েল। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন মৌসুমী পাল। এরপর কেক কেটে শিক্ষক দিবস উদযাপন করা হয়। তারপর উপস্থিত অতিথিরা একে একে তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীতে কি গাইলেন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা সোমা চ্যাটার্জি, শুনুন তারও এক ঝলক। জাগরণে যাইবে বাবরে আছি পথে নীল হরে কে নীল হরে মরি মরি জাগরণে যাইবে বাবরে আছি হতে গো নীল হরে কে নীল হরে মরি মরি। প্রশিক্ষক সোমা চ্যাটার্জির উদ্বোধনী সঙ্গীতের পর আমরা শুনবো এদিন উপস্থিত প্রধান অতিথি সিপিডিআর ইন্ডিয়ার সম্পাদক বিপ্লব ঘোষ কি বললেন তাই। দেখুন, শিক্ষক দিবসে আমরা শিক্ষক দিবস করলাম, ছাত্রছাত্রীরা খুব ভালো কথা। টেকনো ক্লাব থেকে যে শিক্ষা দিবসের অনুষ্ঠান করা হলো খুব ভালো কথা, কিন্তু এটা একটা কথাই বলব যে আমরা যে স্টুডেন্টরা শিক্ষক দিবস পালন করছে তারা যেন মানসিকতাটা শিক্ষকদের উপর শ্রদ্ধাটা মাস্ট রাখে। আজকাল একটা ট্রেনিং সেন্টারে গেলে কিছু না কিছু কারণে বকা খেতে হয়, কারণ যদি না ভালোভাবে সেই সাবজেক্টটার উপর যা যা বলেছে সেটা না যদি তৈরি হয়ে আছে। তাই আমি বলবো তারা যেন সেই দিকেও নজর দেয়। ট্রেনিংটা তারা নিতে এসছে পয়সা করে, এবং এমনিতেও হয়তো এই সুযোগ আমাদের সঞ্জয় দিয়েছে, হয়তো তারা যারা গরিব আছে তাদেরকে একদম দেখভালও করছে। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? শিক্ষা নিতে। সেই জায়গাটা যেন শিক্ষা প্রতিষ্ঠানের মতো সুন্দর রাখতে পারে তারা, এবং শিক্ষকরা যেন সেই সন্তানগুলোকে নিজের সন্তান মনে করে তাদেরকে বুকে টেনে তাদেরকে যেন সুন্দরভাবে সেই শিক্ষা দিয়ে তাদেরকে জগৎ দেখাতে পারে। এটাই বিপ্লব ঘোষের পর আমরা শুনব সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের হাওড়া জেলার সভাপতি রবীন চট্টোপাধ্যায়ের কথা। খুবই সুন্দর, একটা মানবাধিকারের অঙ্গ বলেই মনে হয়, কারণ শিক্ষার জগৎটাই হচ্ছে তাই। এই শিক্ষা, এডুকেশন যে শিক্ষা, যে উন্নত প্রযুক্তির শিক্ষায়, সেখানে সেই মানবতাই কাজ করে। যারা তাদের ছাত্রদের সুন্দরভাবে শেখানোর মনোযোগ এবং সহকারে করে, এবং ছাত্ররাও যাতে তার আদর্শ মেনে করতে পারে, সেই জন্যই আজকে 5 সেপ্টেম্বরের
আমরা আসতে পেরেছি, সেই আদর্শে যে সর্বপল্লী রাধাকৃষ্ণন এমন গুণী মানুষ ছিলেন, ভারতবর্ষের প্রথম মানুষ যিনি দর্শন শাস্ত্র বা সব কিছুর দিক থেকে, মানবতার দিক থেকে যিনি নিজেকে শ্রেষ্ঠ মানুষ বলে পরিচয় দিয়েছিলেন। তো তারই আদর্শ নিয়ে যে আমাদের এই শিক্ষা সংগঠনগুলো যে এগিয়ে যাচ্ছে, এর জন্যে আমি আমাদের এই এডুকেশন সেন্টারকেও আমার এদের সঙ্গে থাকতে পেরেও আমার খুব ভালো লাগছে। যেন আগামী দিন এর আমি শ্রীবৃদ্ধি কামনা করছি এবং আরও শ্রীবৃদ্ধি এগিয়ে যাক এবং আমরা যেন সব একত্রিতভাবে সব থাকতে পারি এবং এই সুন্দর পরিবেশ যেন আবার নতুনভাবে গড়ে তুলতে পারি, এটাই আমার আদর্শ এবং কামনা আমার এডুকেশনের কাছে, এটাই আমি প্রার্থনা করি। এরপর আমরা শুনব প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা, যিনি 16 বছর ধরে নিরলসভাবে প্রতিষ্ঠানটি চালিয়ে যাচ্ছেন এবং বর্তমানে সিঙ্গুর, কামারকুণ্ডু ছাড়িয়ে চন্দনপুরে এরকম একটি প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছেন, সেই প্রতিষ্ঠাতা সঞ্জয় চ্যাটার্জির কথা। খুবই ভালো লাগছে এবং এই জিনিসটা আমাদের খুবই প্রাপ্য হিসেবে যেটুকু পেলাম, দীর্ঘদিন ধরে পেয়েও আসছি এবং বিশেষ করে আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে। আর ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের পাশে আছে এবং যেভাবে সহযোগিতা করে চলছে, অদূর ভবিষ্যতে আমরা আরো উন্নতির দিশারি হতে পারবো আশা করছি। 16 বছরের শিক্ষকতা জীবনে 3টি কম্পিউটার সেন্টার ইতিমধ্যে আপনি পরিচালনা করছেন। আজকে এই চন্দনপুর কম্পিউটার সেন্টারে বিশেষ অতিথির মধ্যে কারা কারা উপস্থিত ছিলেন? বিশেষ অতিথি হিসেবে আপনার আইজিএর যিনি হুগলি ডিস্ট্রিক্টের সভাপতি আমাদের রবীন বাবু ছিলেন, এছাড়া ছিলেন হিউম্যান রাইটস সিপিডিআর এ যিনি মানবাধিকার কমিশনের একটা সম্পাদক হিসেবে যিনি বড় পদে আছেন, বিপ্লব ঘোষ, মাননীয় বিপ্লব বাবু। এছাড়াও ফিল্ম জগতের অনেকেই উপস্থিত ছিলেন এখানে। তা সেক্ষেত্রে ওনারা যে এসেছিলেন এবং এই যে প্রোগ্রামটাকে সবাই মিলে আমরা পরিচালনা করে, সুষ্ঠুভাবে পরিচালনা করে যে একটা সংগঠনকে আমরা ধরে রাখতে পেরেছি দীর্ঘ 16 বছর ধরে, এর থেকে আর কি আশা করবো। সত্যি খুবই ভালো লাগছে। ছাত্রছাত্রীদের কাছে যে বার্তাটা আমি দিতে চাই, সেক্ষেত্রে তারা যাতে শিক্ষাকে কেন্দ্র করে তারা মূল মেরুদণ্ড হিসেবে যারা উন্নতির দিশারি হতে পারে, কারণ তারা এটা ভাবে না জানো যে টাকাটাই অর্থ, সব টাকা ছাড়া কিছু হবে না, বেকারত্ব বেড়ে যাচ্ছে, আমরা কিভাবে কি করব না করব, এই ধরনের চিন্তা ভাবনাটা তারা যেন না করে। কারণ শিক্ষা, প্রকৃত শিক্ষা যদি তার মধ্যে থাকে তাহলে কিন্তু সে ঠিকই নিজের জায়গা তৈরি করে নিতে পারবে। আর আমরা সহযোগী হিসেবে তাদের পাশে তো আছি এবং চেষ্টা করে যাব এবং করে যাচ্ছি। সঞ্জয় বাবুর পর আমরা শুনবো এদিন উপস্থিত চলচ্চিত্র পরিচালক অরূপ ভঞ্জের কথা। শুনবো কি বললেন তিনি। আমার একটাই বক্তব্য, যেটা শিক্ষক দিবস উপলক্ষে যে অনুষ্ঠান এখানে হলো, শুধু অনুষ্ঠান করলে অনিন্দার কথা একদম কারেক্ট, অনুষ্ঠান করলেই হলো না, শিক্ষককে সমান মর্যাদা দিতে হবে। এটা আজকের দিনে বিরল হচ্ছে। একটা শিক্ষক আমাদের সময় যা আমরা সম্মান করতাম, ইদানিংকালে সেই সম্মান হয়তো শিক্ষকরা পাচ্ছেন, বিকজ সম্পর্কটা এমন হয়ে গেছে। এটা ঠিকই যে শিক্ষক সবসময় গুরুগম্ভীর থাকবে, এটাও ঠিক না, বন্ধুর মতো মিশছে, কিন্তু এই বন্ধুর মতো মেশাটাকে ইয়াং জেনারেশন কিন্তু অন্যভাবে নিচ্ছে। তো আমার মনে হয় যেমন একটা শিক্ষককে নিজের বাচ্চার মতো মানুষ করা উচিত, স্টুডেন্টকেও সেরকম ভাবা উচিত। শিক্ষককে একটা সম্মান দেওয়া, একটা প্রণাম করা, গুরুজন হিসেবে মান্য করা, তার কথা শোনা, সমান দুজনেরই সামঞ্জস্যতা থাকা উচিত। আর গুরু হচ্ছে আমাদের মা বাবার পরে আমাদের একটা গুরুই আমার জীবন গড়তে পারে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আপনি যদি একজন স্পোর্টসম্যান হন তাহলে সে কোচ হিসেবে আপনার গুরু, আপনি যদি একটা সিঙ্গার হন তাহলে সে সঙ্গীত শিল্পী হিসেবে আপনার গুরু, বা একটা আপনি ডান্স করছেন, যে কোনো প্রফেশনেই হোক গুরু চাই, গুরু ছাড়া কিচ্ছু হবে না। এটাই আমার বক্তব্য। গুরুকে মর্যাদা দেওয়া উচিত, শুধু জন্মদিন করলে হবে না। আপনার নাম, পরিচয়? আমার নাম, আমি বাংলা সিনেমার পরিচালক, বাংলা না সব সিনেমাই পরিচালক, মানে হিন্দি হোক বা ল্যাঙ্গুয়েজটা কোনো প্রবলেম। চলচ্চিত্র পরিচালক অরূপ ভঞ্জের পর আমরা শুনবো এদিন উপস্থিত থেকে কি বললেন চলচ্চিত্র প্রডিউসার অঞ্জন সিনহা। ভীষণ
শিক্ষক দিবসটা পালন করা হচ্ছে, কিন্তু আমি এটাই আশা করব যে শিক্ষকরা যাতে প্রকৃত মর্যাদা পায়। আজকাল দেশটা পালন করাটা বড় ব্যাপার না, কিন্তু প্রত্যেক শিক্ষক যেন গুরুর মর্যাদাটা পায়, এটা একটা সবসময় দেখা হবে। শিক্ষক যারা আছেন, পার্টিসিপেট করছেন, তারা যদি খেয়াল করেন, যেমন বাবা মা আমাদের জীবনের প্রথম গুরু, তারপরেই হলো কিন্তু শিক্ষকদের স্থান। শিক্ষকরাই তাদের ফিউচারটা গড়ে দেয়। এই সম্মানটা যেন শুধু দেশ পালন করলেই হবে না, প্রকৃত অর্থে পালন। আমি এটাই। প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে 16টা বছর ধরে একসাথে সঞ্জয়বাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিষ্ঠানটিকে বড় করে তুলেছেন সোমা চ্যাটার্জি। এখন শুনবো তার কথা। ছাত্রীদের জানাই প্রথমে আন্তরিক ভালোবাসা জানিয়ে ছাত্রছাত্রীরা যাতে আরও পড়াশোনা, কম্পিউটার, আরও বিভিন্ন সাংস্কৃতিক নাচ, গান, আবৃত্তি এগুলো যেন এগিয়ে যায়, আরও উন্নতি করুক, এটুকুই চাই। ছাত্রছাত্রীদের সঙ্গে একইভাবে সেলিব্রেট করলেন দেখলাম আজকে, নিজে গান গেয়ে, কি বলবেন এ ব্যাপারে? গান গেয়ে বলতে আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি, যেমন হাই নিউজ বলুন বা ব্যান্ডেও করি, বা এমনি অনুষ্ঠানে করি, প্রোগ্রাম করি, স্টেজ প্রোগ্রাম। গানটাকে আমি ভালোবাসি, বিভিন্ন বাউল গান, রবীন্দ্রসঙ্গীত সব ধরনের গান করি, হিন্দি বাংলা চেষ্টা করি, গানটাকে ভালোবাসি। তার সঙ্গে সঙ্গে 16 বছর আমি শিক্ষকতার লাইনে আছি, কম্পিউটারে ম্যাডাম হিসাবে আছি আথালিয়ার, এখানেও আসি, মাঝে মাঝে এখানে কম আসি। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।